বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসী শ্রমিকদের জীবনে নেমে এসেছে এক করুণ বাস্তবতা। বিদেশের মাটিতে অকাল মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক নাম। সরকারি তথ্য বলছে, গত ৩ দশকে দেশে ফিরেছে ৬২,০০০-এর বেশি প্রবাসীর মরদেহ। সময়ের সাথে সাথে এই লাশের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিদিন গড়ে ১৪ জন প্রবাসী লাশ হয়ে ফিরছেন দেশের মাটিতে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য অনুযায়ী ১৯৯৩ সাল থেকে তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর এই পর্যন্ত দেশে আসা মরদেহের সংখ্যা ৬২,০০০ ছাড়িয়েছে। ২০২৩ সালে প্রথমবারের মতো লাশের সংখ্যা ৪,০০০ অতিক্রম করে এবং ২০২৪ সালে তা বেড়ে ৫,০০০-এ দাঁড়ায়। চলতি বছরের প্রথম ২ মাসেই এসেছে প্রায় ৯০০ জনের লাশ। সবচেয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু। তাদের গবেষণা বলছে, প্রবাসে মারা যাওয়া কর্মীদের গড় বয়স মাত্র ৩৭ বছর। অথচ এই তরুণ ও মধ্যবয়সী মানুষগুলো দেশ ছাড়ার আগে মেডিকেল পরীক্ষায় সম্পূর্ণ ফিট হিসেবেই স্বীকৃতি পেয়েছিলেন। সরকারি হিসেবে রোগে মৃত্যু হলে তাকে স্বাভাবিক বলা হলেও বাস্তবে চিত্র ভিন্ন। মৃত কর্মীদের পরিবারের প্রায় অর্ধেকই মৃত্যু সনদে লেখা কারণ বিশ্বাস করে না। অনেক মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেলেও ময়নাতদন্ত না হওয়ায় প্রকৃত সত্য আড়ালেই থেকে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মস্থলে দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষতিপূরণ এড়াতে অনেক সময় নিয়োগকর্তারা প্রভাব খাটিয়ে মৃত্যু সনদে হার্ট অ্যাটাক বা স্ট্রোক লিখিয়ে নেন। অভিবাসন বিশেষজ্ঞ শাকিরুল ইসলাম বলেন, মৃত্যুর পর ময়নাতদন্ত করা জরুরি, যাতে নিয়োগকর্তাদের দায় এড়ানোর সুযোগ কমে এবং বিমার টাকা আদায়ে দূতাবাস সক্রিয় হতে পারে। গবেষণা বলছে, মৃত্যুর প্রধান কারণ ব্রেইন স্ট্রোক ও হৃদরোগ। মধ্যপ্রাচ্যের মরুভূমির প্রতিকূল আবহাওয়ায় প্রচণ্ড গরমের মধ্যে ১২ থেকে ১৮ ঘণ্টা অমানবিক পরিশ্রম, অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার মানসিক চাপই এই অকাল মৃত্যুর মূল কারণ। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বাড়তে থাকায় এই ঝুঁকি আরও বাড়ছে। বিশেষ করে অবকাঠামো নির্মাণ খাতের শ্রমিকরা সবচেয়ে বেশি বিপদে পড়ছেন। একটি লাশের সাথে কেবল একটি স্বপ্নই শেষ হয় না, ধ্বংস হয়ে যায় পুরো একটি পরিবার। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপের জরিপ বলছে, ৯৫% পরিবার প্রবাসীর মৃত্যুর পর চরম আর্থিক সংকটে পড়ে। ৮০% আয় কমে যায় অর্ধেকের বেশি পরিবারের। ৬১% পরিবারের সন্তানদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। ৯০% পরিবার দৈনিক খাবারের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হয়। মানসিকভাবে ভেঙে পড়ে পরিবারগুলো। ৪৮% স্বজন ভুগছেন দীর্ঘস্থায়ী বিষণ্ণতায়। অভিবাসন বিশেষজ্ঞদের মতে, নেপাল বা ফিলিপাইনের শ্রমিকদের তুলনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুর হার বেশি হওয়ার অন্যতম কারণ অদক্ষতা ও স্বাস্থ্য সচেতনতার অভাব। বিশেষজ্ঞরা দাবি তুলেছেন, বিদেশের মাটিতে প্রতিটি মৃত্যুর কারণ অনুসন্ধানে রাষ্ট্রকে কঠোর হতে হবে। বিদেশে পাঠানোর আগে স্বাস্থ্য পরীক্ষা আরও কঠোর করা, স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করা এবং নিয়োগকর্তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে দূতাবাসগুলোকে সক্রিয় ভূমিকা পালন করা এখন সময়ের দাবি। রেমিটেন্সের চাকা সচল রাখা এই মানুষদের মৃত্যুর মিছিল ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে সামনে এই মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নেবে। নারায়ণগঞ্জ সমাচারের সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন।